আসসালামু আলাইকুম স্যার, খুলুকু ফার্নিচার থেকে মানু দেওয়ান বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আমি লগিয়াজি.com থেকে বাচ্চু বলছিলাম। আমার কোম্পানির জন্য 10টা চেয়ার এবং 2টা টেবিল দরকার। আপনি 10 মিনিটের মধ্যে প্রাইস প্রপোজাল পাঠান। ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, আরে কলটা কেটে গেল। কি যে বললো, কি সাইজ, কি আশু বিশু কিছুই বললো না। কিভাবে প্রপোজাল পাঠাবো? ঠিক আছে, দেখি ম্যানেজার স্যারের কাছে যাই, একটা কিছু করতে পারে কিনা। স্যার আমি কি ভিতরে আসবো? স্যার লগিয়াজি.com থেকে ফোন এসেছিল, তারা একটা প্রপোজাল চাচ্ছে স্যার। ঠিক আছে, ওনার ছিল বলতে স্যার প্রপোজাল কিভাবে পাঠাবো স্যার? একটা যে প্রপোজাল পাঠাতে কিছু রিকোয়ারমেন্ট লাগে, কি সাইজ, কি আসবে কিছু কিছুই তো বলেন। আর এটা বলা লাগে নাকি? সাইজে দিয়ে দাও, ওটা গেলে কি হবে? ঠিক আছে স্যার, প্রপোজাল পাঠিয়ে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, খুলুকু ফার্নিচার থেকে মালু দেওয়ান বলছি স্যার। আরে মালু ভাই, আমি তো মনে মনে আপনাকেই খুঁজতেছিলাম। আপনার না প্রাইস প্রপোজাল পাঠানোর কথা? আপনি নিয়ে যত সময় নিছেন, আমি এই সময় তো কক্সবাজার থেকে ঘুরে আসতে পারবো, আর আপনি একটা প্রাইস প্রপোজাল দিতে পারলেন না। স্যার প্লিজ স্যার, রাগ করবেন না স্যার, আমি প্রপোজালটা পাঠিয়েছি, আপনি কাইন্ডলি একটু স্যার আপনার মেইলটা চেক করলে পেয়ে যাবেন স্যার। ঠিক আছে, আমি দেখে বসের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। বস, আপনি তো প্রপোজালের কথা বলছিলেন, আমি কিছু প্রপোজাল কালেক্ট করছি, যদি একটু দেখতেন। দেখি কি নিয়েছেন মিয়া এটা। আর একটা প্রপোজালে কোনোদিন কাজ হয়? আরো 3-4টা নেবেন, যেখানে দাম কম আমরা সেখান থেকে নিব। আর একটা বিষয়, যখন প্রপোজাল নেবেন তখন বলবেন ট্রায়ালের ব্যবস্থা করতে। দামও কম হতে হবে এবং ট্রায়াল হতে হবে। ট্রায়াল না দিলে কিন্তু আমি কারোর সাথে কাজ হয়ে যাবো না, কাজ দিব না। ঠিক আছে বস, দেখতেছি। এটা তো আর আলফানেটের ডেডিকেটেড সার্ভার না যে চাইলাম আর ট্রায়াল পেয়ে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, খুলুকু ফার্নিচার থেকে মালু দেওয়ান বলছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। মালু ভাই, আপনি এটা কি প্রপোজাল পাঠিয়েছেন ভাই? আপনার ফার্নিচার কি সোনাতে মোড়ানো নাকি? এত দাম কেন আপনাদের ফার্নিচারের? হ্যাঁ, আপনি যে প্রপোজাল পাঠিয়েছেন মিয়া, এই টাকায় তো একটা কোম্পানি খোলা যাবে। স্যার এটা তো কাকলি ফার্নিচার না স্যার, এটা হচ্ছে খুলুকু ফার্নিচার। এক চেয়ারে আপনার কোম্পানির জীবন পার হয়ে যাবে স্যার। হ্যাঁ, আপনারা সেলস পারসন তো পারেন শুধু ফাঁকিবাজি কথা বলে কাস্টমারের কাছে গছাই দিতে। আপনি কি প্রপোজাল পাঠিয়েছেন মিয়া? ঠিকঠাক করে প্রপোজাল পাঠান। আমরা দাম যেখানে কম পাবো সেখান থেকেই কিন্তু নিব, এই বিষয়টা মাথায় রাখেন। ঠিক আছে স্যার, আমি দেখছি স্যার ব্যাপারটা। ভালো কি অবস্থা? সালামু আলাইকুম স্যার। আসলে যে কয়দিন আগে যে লোকের প্রথম তার আমরা পুরো পাঠিয়ে দিলাম, কি কথা কি ভেবে বসে? স্যার তারা তো আমাদের প্রপোজাল নিয়ে খুবই ক্ষিপ্ত স্যার, আমাদের প্রাইসটা খুব বেশি হয়েছে, তারা তো স্যার একটু ডিসকাউন্টের কথা বলছে স্যার। কি বলতো তুমি? আমরা যে প্রাইস দিছি ওই প্রাইসে কি দিতে পারে, মার্কেটে দিতে পারবে? দেখছো মার্কেট যাচাই করে? স্যার আমি মার্কেট যাচাই করেছি স্যার। স্যার আপনি যদি একটু স্যার একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দেন, প্রপোজালটা রিভার্স করে পাঠিয়ে দিতে পারি স্যার। একটা কাজ করো, ওই বন্ধুর উপরে 5% ডিসকাউন্ট দাও, দিয়ে বলে দাও এই সাইডে দিয়েছে লাস্ট প্রাইস এক থেকে মার্কেটে দিতে পারবে। ঠিক আছে স্যার, আমি তাহলে স্যার একটা 5% ডিসকাউন্টে একটা রিভার্স প্রপোজাল পাঠিয়ে দিচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, খুলুকু ফার্নিচার থেকে মালু দেওয়ান বলছি স্যার। আপনি স্যার একটু মেইলটা চেক করবেন স্যার, আমি রিভার্স প্রপোজাল পাঠিয়েছি স্যার। হ্যাঁ, আপনি তো উদ্ধার করছেন আমাকে প্রপোজাল পাঠিয়ে। ঠিক আছে, দাঁড়ান, দেখতেছি, লাইনে থাকেন। ওকে স্যার। হ্যাঁ মালু ভাই, সব ঠিকঠাক আছে। আর হ্যাঁ, আমরা কিন্তু ফার্নিচার ডেলিভারি পাওয়ার 30 দিন পরে পেমেন্ট করবো, এই বিষয়টা মাথায় রাখবেন। স্যার এরকম করবেন না স্যার, আমার বেতনটা আটকে যাবে স্যার। প্লিজ আপনি একটু ওয়ার্ক অর্ডারের ব্যবস্থা করেন, আমি স্যার দেখছি স্যার ব্যাপারটা। এই তো মিয়া লাইনে আসছেন। ঠিক আছে, আমি ওয়ার্ক অর্ডারের ব্যবস্থা করতেছি। আর হ্যাঁ, বিকেলের মধ্যে যেন ফার্নিচারগুলো আমার অফিসে পৌঁছে যায়। স্যার এটা কি টুথপেস্ট পেয়েছেন যে চাপ দিলেন আর পৌঁছে কিছু বের হয়ে গেল? আপনাকে অবশ্যই স্যার আমাদের প্রোডাক্ট তৈরি করা, কোয়ালিটি যাচাই করা, রং করা, কিছু তো সময় দিতে হবে স্যার। আপনি আপনার সময় নিয়ে থাকেন মিয়া, আমি অন্য জায়গায় দেখতেছি। স্যার প্লিজ স্যার এরকম ভাবে বলবেন না স্যার, আমি তো মজা করেছি স্যার। আপনি দেখেন ফোনটা কেটে দেওয়ার আগে আপনার অফিসে ফার্নিচার পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, পাঠিয়ে দেন, আমি ওয়ার্ক অর্ডারের ব্যবস্থা করতেছি। জি স্যার, ওকে স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ভুলেই তো গেছেন, এমন ফার্নিচার দিছি যে আমাদের পেমেন্ট দেওয়ার কথা পর্যন্ত ভুলে গেছেন স্যার আপনি। এই মালু ভাই, বাজে কথা বলবেন না, আপনাদের পেমেন্ট দিয়ে দিচ্ছি কিন্তু। আর হ্যাঁ, আপনি এগুলো কি দিয়েছেন? এগুলো কি মিউজিক সিস্টেম নাকি? হ্যাঁ, এই যে ক্যাচ ক্যাচ ম্যাচ ম্যাচ করে, কোনোটার পা নেই, কোনোটার হাত নেই। স্যার প্রোডাক্ট দেওয়ার সময় তো খুব বলছিলেন আপনারা প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করেন, আপনাদের বিশ্বমানের সাপোর্ট সিস্টেম। আপনারা তো কোনো সাপোর্টও দিচ্ছেন না ভাই। স্যার আপনি জানেন স্যার আমাদের বিশ্বমানের সাপোর্ট টিম আছে, আপনি একদম টেনশন করেন না। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাপোর্ট টিম দিয়ে আপনার একটা ঝকঝকে পক্ষ করে দিবে। ঠিক আছে, তাড়াতাড়ি কাস্টমার সাপোর্ট পাঠান। ওকে স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি এখন। স্যার আসবো? হ্যাঁ ইয়েস সাহেব, আসেন। স্যার পুরো ফাংশন থেকে একটা লোক আছে স্যার। সার্ভিসের জন্য আসছে? জি স্যার। আচ্ছা, পাঠিয়ে দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফার্নিচার থেকে আসলাম। আচ্ছা, সাপোর্টের জন্য আসছে? জি। এগুলো কি দিয়েছেন মিউজিক সিস্টেম? এই দেখেন ক্যাচ ক্যাচ করে। কি যে বলেন স্যার, কই আমাকে একটু দেখতে দেন তো। ঠিক আছে, দেখেন এগুলো। স্যার সবই তো ঠিক আছে,
আমার তো মনে হচ্ছে আরো 30টা চেয়ার আপনাদেরকে পাঠিয়ে দিই। এই 10টার জালে বাঁচতেছি না, আপনি আরো 30টা পাঠাবেন মেয়ে। আপনি তো আমার চাকরি নিয়ে টানাটানি উঠে দিয়েছেন। হ্যাঁ, এই আপনার সাথে কথা বলার সময় নেই, আপনার সেলস পার্সনকে পাঠান, আজকে ওর বাজনা বাজাবো আমি। জি ভাইয়া, বলেন ভাইয়া। আপনার ক্লায়েন্ট মিসবিহেভ করতেছে, আপনি ড্রাইভার আপনি ওখানে থাকেন, আমি চলে আসতেছি 2 মিনিটের মধ্যে। A few moments later. আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আরে মালু, আপনি তো মেয়ে ফাজিল লোক, এগুলো কি পাঠাইছেন? আরে আপনার বিশ্বমানের সাপোর্ট সিস্টেম। হ্যাঁ, ও তো এসে বলে সব ঠিক আছে, আর আপনি দেখেন এগুলো কি এই শব্দ করে। স্যার প্লিজ রাগ করবেন না স্যার, একটু বসেন, আমি দেখছি। এই মেয়ে, কি করতেছেন এতক্ষণ থেকে? স্যার কি সাপোর্ট দিয়েছেন আপনি? একটু তাড়াতাড়ি দেখেন তো। আরে ভাই, আমাদের এদিকে কোনো সমস্যাই নাই, সবকিছু ঠিকঠাক আছে। উদয় পাড়া দিয়ে না তো, আমার অনেক কাজ আছে, আপনার ক্লায়েন্ট আপনি সামলান। স্যার আসলে নতুন জায়গা, নতুন চেয়ার, একটু চেয়ারটাও মানিয়ে নিতে সময় নিতে স্যার। স্যার এরকম করবেন না স্যার। এই ফাজিল কথা বল- এই কে আছিস ওরে ধরতে হবে? দেখছেন ভাই, একটা ডিল ক্লোজ করতে কতটা মানসিক প্রেসার, কতটা দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। আসলে আমাদের আরো কিছু স্মার্ট ভাবে কাজ করলে মনে হয় সফলতা আসবে ভাই। এবং ক্লায়েন্টদের দেখেন, যখন ক্লায়েন্টদের সাথে আমরা কথা বলি, আমাদের কথা টোন গুলো ঠিক মতো বোঝে না, শুধু আমাদের সাথে মিসবিহেভ করে, রাগারাগি করে। ভাই সবকিছুই তো ঠিক আছে, তারপরে সব দিক বিবেচনা করে আমাদের কাজ করতে হবে। মার্কেটের পরিস্থিতিও ভালো না, কোম্পানির উপরেও প্রেশার আছে। আমরা সবার জায়গা থেকে চেষ্টা করলে ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক বলেছেন ভাই, যদি আমরা একটু স্মার্টলি ওয়ার্ক করি এবং টিম ওয়ার্ক করি, ইনশাল্লাহ আমাদের কোম্পানির সামনের দিকে এগিয়ে যাবে। আর কোম্পানির সামনের দিকে এগিয়ে যাওয়া মানে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে ভাই। বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি সত্যি চ্যালেঞ্জিং। প্রতিযোগিতা বেড়েছে, খরচ বেড়েছে, তবুও আমাদের এমপ্লয়িরা তাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এটাই আমার সবচেয়ে বড় শক্তি আসলে। এই কোম্পানি তো শুধু একটা ব্যবসা না, এটা অনেক মানুষের স্বপ্ন আর জীবিকার জায়গা। সামনে ঈদ আসতেছে, কর্মীদের মুখে হাসি দেখতে পারলে এটাই আসলে সবচেয়ে বড় সাফল্য হবে। আমার হয়তো ব্যক্তিগতভাবে কিছু ত্যাগ করতে হবে, কিন্তু কর্মীরা ভালো থাকলে কোম্পানি সামনের দিকে এগিয়ে যাবে, এটাতে কোনো সন্দেহ নেই। কারণ আমার কর্মীরাই আমার কোম্পানির সবচেয়ে মূল্যবান সম্পদ।